আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমরা ইতিমধ্যে চলে আসলাম সেই ভাইরাল বাড়ি আবু সাইদ ভাইয়ের বাড়িতে চলে আসলাম। তো এখন জানার চেষ্টা করব আবু সাইদ ভাইয়ের কি অবস্থা, কেমন আছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো আপনার এই যে বাড়িটা, এই বাড়িটা করার প্ল্যানটা কিভাবে আসছে ভাই? অনেক সুন্দর একটা বাড়ি ইতিমধ্যে, মানে আমাদের অন্য জায়গায় কেমন হয়েছে জানি না, আমাদের এলাকাতে পুরাই একটা আলোড়ন সৃষ্টি হয়েছে টোটালি কুমিল্লা জেলার মধ্যে, যে সুন্দর একটা বাড়ি। তো এই প্ল্যানটা কিভাবে আসলো? আসলে আমার ঘর করা একটা জরুরি ছিল। আজকে প্রায় 5-7 বছর হইব যে আমি একটা ঘরের ভিডিও দেখছি, একটা নাটকের মধ্যে একটা ঘরের ডিজাইন দেখছিলাম ঠিক এরকম দেখতে। তো নাটকটা দেখছি আমি আজ থেকে 7-8 বছর আগে। নাটকটা হচ্ছে মোশাররফ করিমের। তো তখন দেখলাম যে তারা যে ডিজাইনটা করছে সেম ডিজাইন, তবে আমি যেরকম এসএস দিছি ওরা এসএস দেয় না, ওরা কাঠ দিছে। কাঠের মধ্যে ওয়াল দিয়া একটা ডিজাইন করছে। তো আমার স্বপ্ন ছিল যে আমি কোনোদিন যদি ঘর করি বা এরকম কিছু করি তাহলে আমি এরকম একটা ডিজাইন করে ঘর তৈরি করবো। তো আসলে তখন টপিক ছিল না। তো ইতিমধ্যে আমার বড় ভাই মিতান ভাই, ওনার কারণে আমি মানে সফল মানে আগাইতে পারছি, যে উদ্যোগটা নেওয়া হয়েছে ওনার কারণে। আচ্ছা, তো উনি উদ্যোগ আমার সাহস দিছে আর আমি আমার মন মতো ডিজাইন মতো গোটা করতে পারছি। তো এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই ঘরে? এই পর্যন্ত 8,50,000 টাকা প্লাস খরচ হয়ে গেছে। আরো খরচ আছে কিনা? আরো 2 থেকে 1.5 লাখ টাকার মতো কাজ আছে আরো। আচ্ছা, তাইলে তো আর কিছু টাকা খরচ হইলে মনে হয় বিল্ডিং করা যাইতো নাকি? হ্যাঁ অবশ্যই বিল্ডিং করা যেত, কিন্তু আমি আমার মন মতো করতে পারতাম না। আচ্ছা আচ্ছা, মানে এটা আপনার স্বপ্ন ছিল? এটা আমার স্বপ্ন, আমার ইচ্ছা ছিল, আর ইচ্ছাটা সবচেয়ে বড়, আমি প্রাধান্য দেই। আচ্ছা, তো আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে ঘরটা দেখতে পাচ্ছেন। আর আবু সাইদ ভাইয়ের হাতে কিন্তু ড্রোন দেখা যাচ্ছে। আবু সাইদ ভাই কি ড্রোন ভিডিও করেন নাকি? জি ভাই, আমি কিন্তু ড্রোন ভিডিও করি। আমারও একটা পেজ আছে, এই পেজের নাম হচ্ছে AS ভিলেজ লাইফ 34। আমি গ্রামগঞ্জে যে দৃশ্যগুলো আছে, প্রকৃতির যে দৃশ্যটা আছে, আমি আমার ড্রোনের মাধ্যমে আমি আমার পেজের মধ্যে আপলোড করি। পাশাপাশি আমার শখের ঘরটা তৈরি করলাম, এটাও আমি আপলোড করছি অনেকটি ভিডিওতে। তো কয়েকদিন আইসা ভিডিও করে নিয়ে গেছে, আজকে ভাই আপনিও আসলেন। আচ্ছা আচ্ছা, তাইলে আপনার প্ল্যান, আপনার মাথায় এটা এইভাবে আসছে বিভিন্ন জায়গায় ঘুরতে যান? হ্যাঁ, আমি এই যে ঘরের ইয়াটা ড্রোন ভিডিও করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি একজন শৌখিন মানুষ, এই কারণে ওনার এরকম শখ জাগলো। তো বাড়িটা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। অবশ্যই কমেন্টে জানাবেন যে বাড়ির ডিজাইনটা কেমন হয়েছে। যদিও আসলে পারফেক্ট সময় আসতে পারি নাই, সময়টা একদম রৌদ্র নেই বললে চলে, এমন একটা সময় আসছি। তো বাড়িটা আসলে যতটুকু দেখাইছি এর চেয়ে আরো সুন্দর। অন্য অন্য ভিডিও যারা করছে অনেক সুন্দর হয়েছে, তো আমারটা আসলে কতটুক সুন্দর হয়েছে আসলে আমি বলতে পারি না তেমন ভাবে। তো সকলেই দোয়া করবেন আবু সাইদ ভাইয়ের জন্য। ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।